at the Mountain Home Air Base in Idaho. And we're with you all the way, and you know that. ট্রাম্পের মন রক্ষা করে পুরস্কৃত হল কাতার। ইসরায়েলি বিমান হামলার পর ট্রাম্প প্রশাসন এবং মার্কিন উপসাগরীয় মিত্র কাতারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ঘোচাতে কাতারকে পুরস্কার ও সান্ত্বনা হিসেবে নিরাপত্তা প্রতিশ্রুতি বাড়াল আমেরিকা। এরই অংশ হিসেবে কাতারের পাইলটদের প্রশিক্ষণের জন্য আমেরিকার ৪৩তম অঙ্গরাজ্য আইডাহোতে একটি বিশেষ স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার এ ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত গাজা ইস্যুতে কাতারের ভূমিকাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দোহায় ইসরায়েলি হামলার ক্ষতিপূরণের মতোই প্রতীয়মান হচ্ছে। And we're with you all the way, and you know that. মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র কাতারের পাইলটদের প্রশিক্ষণের জন্য আমেরিকার আইডাহোতে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে মার্কিন সেনাবাহিনী। শুক্রবার এ ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। কাতারের প্রতিরক্ষামন্ত্রীর সফরকালে দেয়া ঘোষণায় হেগসেথ বলেন, মাউন্টেন হোম এয়ারফোর্স ঘাঁটিতে নির্মিতব্য এই স্থাপনায় কাতারের F-15 যুদ্ধবিমান ও পাইলটরা অবস্থান করবে, যেখানে দুই দেশের যৌথ প্রশিক্ষণ, আক্রমণ ক্ষমতা এবং পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। দেশটির প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন এই স্থাপনার নির্মাণ ব্যয় কাতারই বহন করবে। এর বাইরে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানায় হেগসেথের কার্যালয়। At the Mountain Home Air Base in Idaho. এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন, যেখানে কাতারকে রক্ষায় প্রয়োজন হলে সামরিক ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উইদেদকে কেন্দ্র করেই করা হয় এই অঙ্গীকার। তবে বিশ্লেষকরা বলছেন, নিজের স্বার্থ রক্ষায় কাতারকে সন্তুষ্ট রাখছে চতুর ট্রাম্প। তবে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের আয়োজন নতুন কিছু নয়। এর আগে বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্রদের জন্য এ ধরনের ঘাঁটি নির্মিত হয়েছে। ইতোমধ্যেই আইডাহোর এই ঘাঁটিতে রয়েছে সিঙ্গাপুরের একটি ফাইটার স্কোয়াড্রন। তবে কাতার ও যুক্তরাষ্ট্রের সামরিক বিমান সংক্রান্ত সম্পর্ক নতুন নয়। ২০২০ সালে আমেরিকা কাতারকে ৩৫টিরও বেশি F-15 যুদ্ধবিমান বিক্রির চুক্তি করে। পরে ২০২২ সালে এক পরিবেশগত সমীক্ষায় দেখা যায়, মাউন্টেন হোম এয়ারফোর্স ঘাঁটিতে কাতারের ১২টি F-15 যুদ্ধবিমান এবং ৩০০ জন কাতার ও মার্কিন বিমান বাহিনীর সদস্য রাখার উপযোগী একটি স্থাপনা নির্মাণের প্রস্তাব দেয়া হয়েছিল। রায়হান কবির শুভ্র, ৭১।